545 আসন যেখানে লোকসভায় 2 জন নমিনেটেড, 543 ইলেক্টেড, 2 জন নমিনেটেড। এই আসনের মধ্যে ত্রিপুরাতে মাত্র 2টা আসন। এই 2টা আসন যদি আমি আপনাদেরকে বলে রাখি মোদি নাও পায়, তবুও আগামী দিন 400-র বেশি আসন নিয়ে নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন। 400-র বেশি আসন নিয়ে মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এটাও সময়ের অপেক্ষা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রী মোদীজির কারণে জাতি জনজাতি ত্রিপুরার সব অংশের মানুষ উন্নয়ন কাকে বলে, এই জিনিসটা আজ আমরা দেখেছি, উপলব্ধি করতে পেরেছি। Therefore it is our moral duty, therefore it is our fundamental duties, responsibility, যে আমরা আমাদের প্রাইম মিনিস্টারের পক্ষে বেশি থেকে বেশি ভোটের ব্যবধানে ত্রিপুরা রাজ্য থেকে 2 জন প্রতিনিধি মোদীর লোকসভাতে পাঠাবো মোদীজির পক্ষে, যারা আগামী দিন মোদীজির নেতৃত্বে আমাদের রাজ্যের উন্নয়নের কথা লোকসভাতে গিয়ে বলবে। আর আমি বিশ্বাস করি আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে 30টা বিধানসভা নিয়ে গঠিত, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন 30টা লোকসভা নিয়ে গঠিত, 10টা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে 10টা সিট এসটি বেসড, 20টা জেনারেল বেসড। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, আগামী দিন আমাদের যিনি প্রার্থী কৃতি সিং দেববর্মা, এই লোকসভা নির্বাচনে আমার বিশ্বাস ত্রিপুরা রাজ্যে যত লোকসভা নির্বাচন হয়েছে, যত প্রার্থী জিতেছেন, যত ভোট পেয়েছেন, অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে সর্বোচ্চ ভোটের ব্যবধানে আমাদের প্রার্থী কৃতি সিং দেববর্মা আগামী লোকসভায় জয়ী হবে, তিনি যাবেন লোকসভাতে, এটা আমার বিশ্বাস। তবে এটুকু আমি আশ্বস্ত করতে পারি, আপনাদের সবাইকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, ফটিকরায় বিধানসভায় ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা মহোদয়া কমপক্ষে 95% ভোট পেয়ে জয়ী হবে, সেটা শুধুমাত্র সময় হবে। 95% ভোট পেয়ে তিনি জয়ী হবেন এবং সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ইট ইজ দ্য ম্যাটার অফ টাইম। তাই এই 95% ভোটকে সুনিশ্চিত করার জন্য আমার আবেদন থাকবে, আগামী কাল থেকেই যেন আমরা মাঠে ঝাঁপিয়ে পড়ি, আগামী কাল থেকেই যেন আমরা বুথ ভিত্তিক আমাদের রূপরেখা তৈরি করি, যাতে এই ভোটগুলি আমরা আমাদের প্রার্থীর পক্ষে আমরা দিতে পারি। আমাদের প্রত্যেককে জনসম্পর্কে যেতে হবে, বাড়ি বাড়ি যেতে হবে, মানুষকে তো কি বলতে হবে যে আমাদের প্রার্থীকে, আমাদের সিম্বল কি, কোন সিম্বলে কবে ভোট দেবেন, কাকে ভোট দেবেন, এই বিষয়টা মানুষকে কি বলতে হবে, এটাই নির্বাচনের নিয়ম। এই কারণে বিজেপি দলের পক্ষে যে 5 জনের বুথ কোঅর্ডিনেশন কমিটি আমরা ডিক্লেয়ার করেছি, আর মতার পক্ষ থেকে যে 5 জনের কমিটি ডিক্লারেশন করা হয়েছে, আগামী কালকেই আপনারা এই 10 জন মিটিং এ বসবেন। 10 জন মিটিং এ বসে আপনারা দিনক্ষণ ঠিক করবেন, কবে থেকে আপনারা বাড়ি বাড়ি প্রচারে নামবেন, কবে থেকে আপনারা আপনাদের এলাকাতে ফ্ল্যাগ লাগাবেন, কবে থেকে আপনাদের এলাকায় বাজার মিছিল শুরু হবে, কবে থেকে আপনাদের এলাকাতে উঠান সভা শুরু হবে, কবে থেকে আপনাদের এলাকায় পথসভা শুরু হবে, কবে থেকে আপনাদের এলাকায় প্রার্থীর পক্ষে সমর্থন মিছিল বের হবে, এই সব কিছু আগামী কাল থেকে আপনারা রূপরেখা তৈরি করুন। এই কমিটি যেটা তৈরি করা হয়েছে, ব্লক ভিত্তিক আমরা যেটা কমিটি তৈরি করেছি,